সম্মানিত রাজনীতি ব্যক্তিবর্গ, সম্মানিত সুশীল সমাজের প্রতিনিধি, সম্মানিত আমার এলাকার যুবক ভাইয়েরা এবং উইথ রেভলিউশনের স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের পক্ষে আমি সাধারণনগরের পক্ষ থেকে আপনাদের প্রতি সমর্থন ও ভালোবাসা জানালাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকেই জানি বিগত 28 তারিখ রাত আনুমানিক 10টার দিকে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা দেখেছেন, যারা অক্লান পরিশ্রম করে আমাদের এই এলাকাকে ছিনতাই চাঁদাবাজ মুক্ত রেখেছে, যারা নিঃস্বার্থে, যারা কোনো পারিশ্রমিক নেয় না, বিনা স্বার্থে, তাদের ভাইদের প্রতি এক ন্যাক্কারজনক মাদক ব্যবসায়ী, মাদক সেলদারদাতা তারা আতঙ্কিতভাবে হামলা করেছে। সে হামলায় আমাদের বাংলাদেশ ইউথ রেভলিউশনের অসংখ্য ভাইয়েরা গুরুতর আহত এবং অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আমি তাদের সাথে, তাদের পাশে, তাদের সাথে সহমর্মিতা জানানোর জন্য আমি 17 ওয়ার্ডের ছেলে, আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে, আমি টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে এসেছি, আপনাদের পাশে থাকবো, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংগ্রামী ভাইয়েরা, মাদক মাদক এমন একটি আকার ধারণ করেছে, মাদক শুধু মাদকের সাথে সম্পৃক্ত না, মাদক আস্তে আস্তে শিকড় এমন ভাবে প্রসারিত করতেছে, মাদকের সাথে চুরি, মাদকের সাথে ছিনতাই, মাদকের সাথে খুন, মাদকের সাথে অশান্তি। কারো পরিবারে যদি একটি মাদক ছেলে থাকে তাহলে সে পরিবার বুঝে আসলে মাদক শক্ত কি সমস্যা। আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ভাই, নিজের বিবেক থেকে এসেছি, কোন দল থেকে এসে নেই। এখানে আমরা যারা এসেছি, এখানে অনেক দলের অনেক মতভেদের লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে মুসল্লি গণরা আছে, ওলামাই গ্রাম আছে, সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে, এনসিপি নেতৃবৃন্দ আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে। আমি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, আমি গাজীপুর পুলিশ কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি অতি শীঘ্রই আমাদের টঙ্গীতে কতজন মাদক বিক্রেতা আছে তাদের একটি লিস্ট করুন, এবং সে মাদক বিক্রেতাদেরকে কারা শেল্টার দিচ্ছে তাদের লিস্ট করুন। আমরা সামাজিক ভাবে তাদেরকে বয়কট করব। আপনারা অতি শীঘ্রই আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে তাদের যদি অতি অবিলম্বে এই দুষ্টকারীদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচার না করা হলে আমি পুলিশ কমিশনার